নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে নিয়ে এসেছি একটা নাস্তা রেসিপি, যেটা কিন্তু খেতে ভীষণ মজারই হয় এবং বেশি উপকরণ ছাড়াই কিন্তু আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র আলু এবং রুটি দিয়ে বানানো যায়, খেতে ভীষণই ভালো হয়। তো চলুন পুরো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটি শুরু করার জন্য এখানে একটা বাউল নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ করা। তো এখানে 3টে আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আলুটাকে প্রথমে আমি ম্যাশ করে নেব। তো এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে খুব ছোট করে কাটিনি, লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল পছন্দ করবেন, ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো এখানে সব রকম মশলা ভাজা করে গুঁড়ো করা আছে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে কিন্তু মাখানোটা সুবিধা হয়। তো এই যে জিরে গুঁড়োর মশলাটা আছে, এর মধ্যে অনেক মশলাই দেওয়া আছে। দিয়ে দিচ্ছি একটা ডিম সিদ্ধ করে গ্রেট করে দেব। ডিমটা কিন্তু একদমই অপশনাল, যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন, ডিমটা না দিলেও চলে। তো আমি ডিমটা দিয়েছি, দিয়ে আর একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আলুটাকে মাখিয়ে সাইড করে নিলাম, নেওয়ার পরে দিয়ে নিলাম পাউরুটি। তো পাউরুটির 4 সাইড থেকে আমি কেটে বাদ দিয়ে দেব। তো এগুলো কিন্তু কেটে নিচ্ছি, মানে আমি বাদ দিয়ে দেব বা ফেলে দেব না, এটাকে আমি ব্রেড ক্রাস্ট বানিয়ে নেব। চতুর্দিকের অংশগুলোকে ব্রেড ক্রাস্ট বানিয়ে নিয়েছি এবং রুটিগুলো কেটে একটু বেল্লা দিয়ে বেলে নিচ্ছি, যাতে রুটিগুলো একটু সাইজটা বড় হয়ে যায় এবং পাতলা হয়ে যায়। তো এরকমভাবে সব রুটিগুলোকে আমি বেলে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়েছি তেল ভাজার জন্য। সাদা তেল আমি হাই হিটে গরম করে নেব। তো গরম করে নেওয়ার পরে কিন্তু মিডিয়াম করে দিতে হবে। আর যে রুটিগুলোকে বেলে নিয়েছিলাম, সেই রুটিগুলোর মাঝখানে যে আলুর পুরটা বানিয়েছি, সেটা এরকম লম্বা করে একদম মানে কোণা থেকে দিতে হবে, দিয়ে ঠিক এরকমভাবে মুড়িয়ে দিতে হবে। তো আমি যেমনভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক তেমনভাবেই করবেন। তো একটু ময়দার গোলা এখানে আমি গুলিয়ে নিয়েছি, সেটা এরকমভাবে এক সাইডে দিয়ে যাতে খুলে না যায়, বা এটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না, যেহেতু এটা আমি ময়দার গোলার মধ্যে চুবিয়ে নেব। তো ওখানে আমি একটু ময়দার গোলা গুলে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ কিন্তু লবণও দিয়ে দিয়েছি। আর গোলার মধ্যে বেশিক্ষণ চুবিয়ে রাখবেন না, কারণ রুটিটা কিন্তু অনেক নরম হয়, তো সেক্ষেত্রে যদি ভেঙে যায় তার জন্য বলে দিলাম। তো এবার একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু এখানে মিডিয়াম রেখে দিতে হবে। তো 2-1 মিনিট আমি একটু উল্টে পাল্টে ভালো করে লাল কালার করে ভেজে নেব। খেতে কিন্তু ভীষণই মুচমুচে হয় এই নাস্তার রেসিপিটি। আর দেখলেন তো, বেশি উপকরণ ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায়। চায়ের সঙ্গে খেতে পারেন আপনারা সকাল সন্ধ্যা। তো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। জাস্ট একটু কালারটা চলে এলে আমি নামিয়ে নেব। তো একটা একটা করে তেলটা একটু ছেঁকে তুলে নিতে হবে। তো দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাটা। খেতে ভীষণই মজার হয়। আপনারা অবশ্যই করে বানিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে একটা লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং চ্যানেলে এখনও পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।